আসসালামু আলাইকুম। টেক রূপরুর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস দেখাবো। সেটি হচ্ছে যে আমরা অনেকেই এক্সেলের টেবিল নিয়ে কাজ করে থাকি। যখন কাজ করি এক্সেলের টেবিল নিয়ে তখন দেখা গেছে আমাদের কলামের উইডটা ঠিক মতন অর্থাৎ সেট হয় নাই। প্লাস হচ্ছে যে রোয়ের যেই রোগুলো রয়েছে সেগুলো ঠিক মতন তার হাইট ঠিক হয় নাই বা সেট হয় না। তখন দেখা গেছে আমাদের একটা একটা করে কলাম আমরা কি করতে হয়, টেনে টেনে আমাদের ও ও মানে ওই এরিয়ার মধ্যে বা ওই উইদের মধ্যে আমাদের সেটাকে সেট আপ করতে হয়। এখন আপনারা স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছেন, যে টেবিলটার মধ্যে কলামগুলো ঠিক মতো নেই। দেখেন পণ্যের নাম, এই যে পণ্যের যেই ইয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু একজাক্টলি কিন্তু দেখাও যাচ্ছে না। আবার দেখেন এই যে বিক্রেতার মধ্যে এখানে কিন্তু আমাদের কিচেনের পরে আরও অনেক কিছু এখানে রয়েছে, আরও ওয়ার্ড রয়েছে, সেগুলো কিন্তু একজাক্টলি আসে না। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমার কলামের যতটুকু লেখা আছে অতটুকুই ফিক্সড হবে। আবার হাইট দেখেন, রোয়ের ক্ষেত্রে দেখা গেছে এটা 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 একটু বড়, এটা আবার একটু ছোট, এটা আবার আরও একটু ছোট। এখন চাচ্ছে যে একদম সবগুলো রো যেন একটা সাইজের হয়। আর কলামগুলো হচ্ছে যে তার নির্দিষ্ট স্পেসিফিক যতটুকু দরকার অতটুকুর মধ্যে হবে, যেটাকে আমরা বলি অটো ফিট কলাম উইথ, আর একটাকে বলে অটো ফিট রো হাইট। তো এই জিনিসটা আপনারা কিভাবে করবেন? তো এই জিনিসটা করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের ফাইলটা ওপেন করবেন, যেই ফাইলের মধ্যে বা যে শিটে আপনারা টেবিলটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটি ওপেন করে তারপর আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করার পর এটি হোল সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনারা যেটি করবেন, মাউজের মাধ্যমে অর্থাৎ মাউস দিয়ে মাউসের বাম বাটন দিয়ে আপনাদের কাজটি করতে হবে। আপনারা দেখুন এক্সেলের আমাদের এটা এ বি সি এগুলোকে বলা হয় কলাম হেডিং, আর এখানে যেটি রয়েছে 1 2 3 এগুলোকে বলা রো হেডিং। ওকে, কলাম হেডিংয়ের মধ্যে যে কোনো একটা লাইনে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখুন আপনার যেটি হবে, কলামের যতটুকু এরিয়া রয়েছে লেখাগুলো সর্বোচ্চ লেখা, এই যে দেখুন কিচেন এসেনশিয়াল, এটা যতটুকু রয়েছে লেখা এর মধ্যেই এই কলামের উইডটা হয়ে গিয়েছে। তো এরকম করে প্রত্যেকটা কলামে দেখুন, একটু লক্ষ্য করলেই আপনারা দেখতে পারবেন যে ওরকম ফিক্সড হয়ে গেছে। ওকে, এরপরে হচ্ছে যে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে এই যে রোর ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ একই সাইজের নেই, একই হাইটের নেই। তো এটি যদি করতে চান তাহলে রো হেডিংয়ের যে কোনো একটা লাইনে ডাবল ক্লিক করুন, তাহলে দেখুন একদম সমান সাইজে কিন্তু রো, আমাদের প্রত্যেকটা রো একই সাইজের হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা কি করতে পারি, মাউসের মাধ্যমে আমরা কাজটা সম্পন্ন করতে পারি। এখন আমি আরেকভাবে দেখাবো, সেটি হচ্ছে যে অর্থাৎ কিভাবে মেনুর মাধ্যমে বা মেনু অপশনের মাধ্যমে আমরা কিভাবে এই কাজটা করতে পারি। তো এটি করার জন্য আমি আবার একটু পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। ওকে, পূর্বের অবস্থায় আসার পরে এই শীটটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে হোম যে ট্যাবটি রয়েছে এটি সিলেক্ট থাকা অবস্থায় সেলস একটি গ্রুপ রয়েছে। এই সেলস গ্রুপ থেকে ফরম্যাট নামে একটি অপশন রয়েছে, এখানে ডাউন অ্যারোতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা এখানে একটা লিস্ট দেখতে পারবেন। এখান থেকে দেখুন অটো ফিট কলাম উইথ রয়েছে, এখানে যদি একটু ক্লিক করুন তাহলে একটু লক্ষ্য করবেন এই স্ক্রিনে অটোমেটিকলি আমাদের অটো ফিট কলাম উইথ হয়ে যাবে। ওকে, এটি সিলেক্ট থাকা অবস্থায় এই অবস্থা আবারও ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে অটো ফিট রো হাইটে যাবেন। তাহলে দেখুন অটোমেটিকলি কি হয়ে গেল, আপনার যে জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে যে অটো ফিট আপনার রো হাইট হয়ে গেছে, অটোমেট কলাম উইথ হয়ে গিয়েছে। ওকে, তো এটি একটি আরেকটি মেথড গেল, অর্থাৎ আরেকটি মেথড চলে গেল। এরপরে তৃতীয় যে মেথডটি রয়েছে সেটি হচ্ছে যে কিবোর্ডের শর্টকাট কমান্ডের মাধ্যমে কিভাবে আপনি কাজটি করতে পারেন। তো এটি করার জন্য আমি আগের অবস্থায় একটু চলে যাচ্ছি। ওকে, এটি এই অবস্থা থাকাকালীন কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, এইচ প্রেস করবেন, ও প্রেস করবেন, তারপর হচ্ছে আই প্রেস করবেন। তাহলে দেখবেন কলামের উইথগুলো কিন্তু একজাক্টলি যতটুকু দরকার ততটুকু হয়ে গিয়েছে। এরপরে আবার রোগুলো যদি ঠিক করতে চাই তাহলে হচ্ছে যে অল্টার প্রেস করবেন, তারপরে এইচ প্রেস করবেন, ও প্রেস করবেন, তারপর এ প্রেস করবেন। তাহলে দেখুন আমাদের রোয়ের যেই সাইজগুলো ছিল সেগুলো এখন কিন্তু সমানভাবে হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা তিনটা মেথড আমরা দেখে ফেললাম, একটা হচ্ছে মাউসের মাধ্যমে, আরেকটা হচ্ছে মেনু অপশনের মাধ্যমে, আরেকটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট কমান্ডের মাধ্যমে। এখন আরেকটি দেখব যেটি খুবই চমৎকার একটি, এক ক্লিকে আপনার পুরো কলাম উইথ এবং এবং রো হাইট দুইটাই আপনার অটোফিট হয়ে যাবে, যতটুকু দরকার ততটুকু হয়ে যাবে। তো এটি কিভাবে করবেন? তো এই জিনিসটি করার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে যাচ্ছি। এই অবস্থায় থাকাকালীন আপনারা যেটি করবেন
সেটি হচ্ছে যে আমি এখানে জাস্ট একটা ক্লিক করি। আপনারা যেটি করবেন এই ডেভেলপার অপশনে যেতে হবে। এই যে উপরে দেখেন ডেভেলপার অপশন রয়েছে, আপনাদের যখন এক্সেল ফাইলটা ওপেন করবেন তখন কিন্তু এই ডেভেলপার অপশনটা আপনারা দেখতে পারবেন না। তো এটিকে এখানে নিয়ে আসতে চাইলে আপনারা প্রথমে ফাইল মেনুতে ক্লিক করবেন। ফাইল মেনুতে ক্লিক করার পরে একদম নিচে অ্যাকাউন্ট যে অপশন রয়েছে এর নিচে অপশন নামে একটি অপশন রয়েছে, সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যেটি করবেন এই যে এখান থেকে কাস্টমাইজ রিবনে চলে যাবেন। ওকে, কাস্টমাইজ রিবনে যাওয়ার পরে আপনারা একটু খেয়াল রাখবেন পপুলার কমান্ড এবং হচ্ছে যে মেইন, পপুলার কমান্ড এবং মেইন ট্যাব এই দুটা ঠিক আছে কিনা। এরপর আপনারা যেটি করবেন এই যে এখানে দেখেন ভিউর পরে ডেভেলপার নামে একটি অপশন রয়েছে, এটা আপনাদের আনচেক রয়েছে, এটাকে চেক করে দিবেন। চেক করার পর একটা টিক চিহ্ন আসবে, এরপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখতে পাবেন যে একটি ডেভেলপার অপশন চলে আসবে। আসার পরে আপনারা যেটি করবেন ভিজুয়াল বেসিক যেই অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আমি এগুলো একটু আবার একটু করে দিচ্ছি। এরকম একটা আপনারা উইন্ডো দেখতে পারবেন। ওকে, এরপর আপনাদের যে কাজটি হবে সেটি হচ্ছে যে এখানে রাইট বাটন ক্লিক করে এই দিস ওয়ার্কবুকের উপরে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে মডিউলে যাবেন। ওকে, মডিউলে যাওয়ার পর আপনারা যেটি করবেন এখানে সাব, এখানে যেভাবে লেখা হচ্ছে সেভাবে লিখবেন। সাব লিখলাম, এরপরে স্পিড দিয়ে লিখবেন অটো ফিট। অটো ফিট যে কোনো একটা নাম দিতে পারেন, জাস্ট আমি একটা নাম দিচ্ছি অটো ফিট রোডস কলামস দিয়ে আমি যেটি করব আমি ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করে এরপরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে ইন সাব নামে সেটা শেষ হয়ে যাবে। ওকে, এরপরে এটার মধ্যে আমরা কিছু কোডিং লিখব। কোডিংটা হচ্ছে কন্ট্রোল স্পেস দিবেন, দেওয়ার পরে এরকম একটা লিস্ট আসবে। এখান থেকে আমরা সেলস নামে একটি অপশন পাবো, সেলস, তারপর ডট দিব, তারপরে এখান থেকে দেব যে অ্যান্টির কলাম, এই যে অ্যান্টির কলাম ডট, তারপরে অটো ফিট এগুলো কিন্তু খুব চলে আসবে, একটু এক্স্যাক্টলি লেখলেই হবে, এখানে যেভাবে আমি লিখছি সেভাবে। এরপরে এন্টার প্রেস করুন, এরপরে দিবেন সেলস, তারপরে হচ্ছে যে সেলস ডট, তারপর অ্যান্টির রো, তারপর ডট অটো ফিট। ওকে, তো এটা লিখে এন্টার বা হ্যাঁ ব্যাক স্পেস দিয়ে এটা। ওকে, এইভাবে লেখার পরে এরপরে কন্ট্রোল এস প্রেস করবেন। কন্ট্রোল এস, দেখুন কন্ট্রোল এস প্রেস করার পরে আপনার এই যে কন্ট্রোল এস প্রেস করার পরে এরকম একটি মেসেজ আসবে। এখান থেকে আপনারা জাস্ট সেভে ক্লিক করবেন। তার আগে একটু দেখে নেবেন আপনি এখানে ফাংশনের নাম কি দিয়েছেন। আমি যেটি দিয়েছি সেটা হচ্ছে অটো ফিট রোডস কলামস। তো এই জিনিসটি আমরা একটু পরে দেখতে পারবো যে এটাকে কিভাবে নিয়ে আসতে হয়, সেজন্য আগে প্রথমে সেভ করবেন। ওকে, সেভ হয়ে গেলে এরপর এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে আমরা এখন এই শীটের মধ্যে আমরা রয়েছি। তো এখন আমরা যেটি করব ডেভেলপার অপশন সিলেক্ট থাকা অবস্থায় ম্যাক্রোতে ক্লিক করবেন, জাস্ট ম্যাক্রোতে। ওকে, ম্যাক্রোতে ক্লিক করার পরে আপনারা দেখুন আমি এই মাত্র যে ফাংশনের নামটি লিখেছি অটোফিট রোডস কলামস সেটি কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি রানে ক্লিক করি তাহলে দেখবেন অটোমেটিকলি অটোফিট কলাম উইথ অটোফিট রো হাইট দুইটা কিন্তু যতটুকু দরকার অতটুকু হয়ে যাবে। ওকে, রানে ক্লিক করছি। রানে দেখুন খুব চমৎকারভাবে আমাদের যেটি হয়েছে কি অটোফিট কলাম উইথ এবং অটোফিট রো হাইট সেটা অটোমেটিকলি যতটুকু দরকার ততটুকু হয়ে গেছে। এই যে আমি যে ম্যাক্রোর মধ্যে এটা নিয়ে আসলাম এটা কিন্তু আপনারা যে কোনো ওয়ার্কশিটের ফাইলে সেটি ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা যে কোনো একটা টেবিলকে এলোমেলো থাকলে টেবিলের কলাম বা রোগুলাকে কিভাবে সেটাকে আমরা অটোফিট রো হাইট করতে পারি, অটোফিট কলাম উইথ করতে পারি 4টা মেথডের মাধ্যমে, সেটা আপনাদেরকে দেখালাম। অবশ্যই আপনারা এগুলো একটু ট্রাই করবেন, আপনাদের যে কোনো কাজে এই জিনিসগুলো লাগতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।